বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ চট্টগ্রামের অধ্যয়নরত ইসলামিক স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের কোর্স পেপার ইসলামের নৈতিকতা ও মূল্যবোধ, এথিক্স অ্যান্ড ভ্যালুস ইন ইসলাম, সাবজেক্ট কোড 23, 18, 13 অধ্যায় 8 আলোচ্য বিষয় আত্মহত্যা, সুসাইড। বিষয়টির উপর আমি তোমাদের অনলাইন ভিডিও ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হলাম। আশা করি তোমরা আমার এই ক্লাস শুনবে। ইতিমধ্যে তোমরা আমাকে অনেকেই ফোন করে জানিয়ে দিয়েছ যে তোমাদের প্রতিটি কোর্সের 2টো করে অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা পূর্বে নোটিশ হয়েছে এবং ইতিমধ্যে জমা দিয়েই তোমরা আমাকে ফোনে জানিয়ে দিয়েছ। এতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা এই মহাসংকটের মধ্যেও নিজের বাসায় থেকে, ঘরে থেকে তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিচ্ছ। ইতিমধ্যে তোমাদের বিভিন্ন কোর্সের উপর অনলাইন ভিডিও অনেকগুলো ক্লাস হয়েছে। আমি নিজেও ওই কোর্সে বেশ কয়েকটি ক্লাস করেছি। আমি আশা রাখছি তোমরা ক্লাস শুনেছ, উপভোগ করেছ এবং তোমরা তোমাদের প্রতিটি কোর্স পেপারের কার্যক্রম চালিয়ে নিচ্ছ। প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের আমি আত্মহত্যা শব্দটি একটু বিশ্লেষণ করতে চাই। শাব্দিক অর্থ আত্মনাশ, আত্মঘাত, আত্মহনন। শব্দটির আক্ষরিক অর্থ নিজের দ্বারা নিজের প্রাণনাশ কিংবা স্বেচ্ছায় নিজের প্রাণবধ অথবা সহস্তে প্রাণনাশ। আত্মহত্যা শব্দটি ইংরেজিতে সুসাইড, আরবিতে ইন্তেহার, যে থেকে মুনতাহার আত্মহননকারী, আত্মহত্যাকারী। আরবিতে শব্দটির প্রয়োগ কাতেলুন নফস বা তাদহিয়াতুর নফস হিসেবেও ব্যবহার হয়ে থাকে। সুসাইড শব্দটি ল্যাটিন শব্দ সো ও সাইডিয়ার থেকে উদ্ভূত, যার শাব্দিক অর্থ নিজকে হত্যা করা, অর্থাৎ নিজ কর্তৃক যে হত্যা তার নাম আত্মহত্যা। পরিভাষায় যে মৃত্যুতে মানুষ নিজেই নিজের জীবন নিঃশেষ করার উদ্যোগ গ্রহণ করে তাকে আত্মহত্যা বলে। এটি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আত্মহত্যা একটি মানসিক ব্যাধি। আইনের দৃষ্টিতে এটা গুরুতর অপরাধ এবং একটি বড় অপরাধ হিসাবেই চিহ্নিত হয়। আত্মত্যাগ, আত্মহত্যা, আত্মহনন হচ্ছে মূলত মহাপাপ। এটা জঘন্য অপরাধ এবং শিরকের পরেই এই আত্মহত্যার স্থান। কেননা এটি এক প্রকার আত্মনিধন ও আত্মবিনাশ। এর ফলে যে ব্যক্তির মৃত্যু ঘটে সে ব্যক্তি নিজেই তার মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী এবং একমাত্র
কারণও বটে। এরকম আত্মহত্যার উদ্দেশ্য হল নিজের মূল্যবান জীবনের পরিসমাপ্তি ঘটা, নিজের মূল্যবান জীবনের অসময়ে অপরিকল্পিতভাবে জীবনের ইতি টানা, অবসান ঘটানো। অপরদিকে স্রষ্টার নির্ধারিত জীবন মৃত্যুর স্বাভাবিক জীবনের সমাপ্তির নামই হচ্ছে আল মউত বা মৃত্যু। মহাগ্রন্থে আল কোরআনে এই মৃত্যু সম্পর্কে আমরা কয়েকটি আয়াতের আল্লাহর ঘোষণা দেখতে পাই। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। প্রতিটি প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। ইংরেজিতে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তাই আমরা দেখতে পাই আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে যত প্রাণী, যার প্রাণ আছে, যে প্রাণী তার মৃত্যু আছে, মৃত্যু অবধারিত, মৃত্যুকে বরণ করতেই হবে, মৃত্যু হবেই, অনিবার্য। আর এই সৃষ্টির মধ্যে মানুষ হলো আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। তাই আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু, যেখানেই থাকো না, তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন, ইউদরিকুকুমুল মাউত, মৃত্যু তোমাদের নাগাল পাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করলেও। প্রিয় শিক্ষার্থী, মানুষ এই মৃত্যুকে ফাঁকি দেওয়ার জন্য বা মৃত্যু থেকে বাঁচার জন্য অথবা মৃত্যুর স্বাদ গ্রহণ না করার জন্য, দীর্ঘদিন এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কেউ যদি বেঁচে থাকতে চায় বা মনে করে, তাহলে আল্লাহর এই সৃষ্টি জগতের যেখানেই থাকুক না কেন, মৃত্যু তাকেই পাবে, তার মৃত্যু তার নাগাল পাবে। তাকে মৃত্যুর কাছে আসতে হবে না, মৃত্যু তার কাছে গিয়েই ইউদরিকুকুমুল মাউত, মৃত্যু তাকে নাগাল পাবেই। এমনকি বর্তমান আধুনিক বিশ্বের এই প্রযুক্তির এই যুগে কেউ মৃত্যুকে ফাঁকি দেওয়ার জন্য বা নিজেকে নিরাপদ আশ্রয় গ্রহণ করার জন্য যদি সীসা ডালাদি করে দুর্গও তৈরি করে এবং সেই দুর্গের মধ্যে সেই যদি অবস্থান করে, সেই মৃত্যু সংহারকারী ফেরেশতা যাতে সেখানে ঢুকতে না পারে অথবা তার দেহ থেকে সেই প্রাণকে বিচ্ছিন্ন করতে দেবে না, এই মানুষে সেই যত রকমের প্রযুক্তি সেই প্রয়োগ করে চেষ্টা করুক না কেন, পারবে না, অসম্ভব, পৃথিবীতে পারে নাই। তাই আয়াত থেকে বোঝা গেল মৃত্যু অবধারিত এবং মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। অন্য একটি আয়াতে আছে, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল, বলে দিন যে তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, নিশ্চয় মৃত্যু তোমাদের সাক্ষাৎ হবেই। সুতরাং এই আয়াত থেকেও স্পষ্ট হলো মৃত্যুর থেকে পলায়ন করলে, পলায়ন কোথায় করবে? আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে, কি জলে, পাহাড়ে, পর্বতে, সাগরে, সে যেখানে যাক না কেন, মৃত্যু তাকে অবধারিত, মৃত্যুই তার কাছে গিয়ে মৃত্যুই তার সাক্ষাৎ করবে, অর্থাৎ তার মৃত্যু ঘটবে। কাজে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম নিজেদের এবং তাদের সন্তান সন্ততিদের মধ্য দিয়ে এই মৃত্যুর সূচনা হয়ে আজ অবধি তা অব্যাহত আছে এবং কিয়ামত পর্যন্ত এই মৃত্যুর ধারাবাহিকতা, এই মৃত্যু থাকবে। এমনকি যেই দিন, যেই ক্ষণে, যেই মুহূর্তে কিয়ামত সংঘটিত হবে, সেই কিয়ামতের মুহূর্ত পর্যন্ত যে প্রাণী পৃথিবীর মধ্যে থাকবে, মানুষ থাকবে,
তাদের সকলেই মৃত্যু, সকল প্রাণীর মৃত্যু ঘটবেই। নিশ্চয় তোমরা কোরআন হাদিসের মাধ্যমে শুনেছ, জানতে পেরেছ যে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষের মৃত্যু, স্বাভাবিক মৃত্যু, অপমৃত্যু এবং আত্মহত্যার মাধ্যমে যেভাবেই হোক না কেন, এবং এগুলো ইসরাফিল আলাইহিস সালামের তৃতীয় সিংহাদনির মাধ্যমে সবাই উত্থিত হবে, উঠে যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মৃত্যু নিয়ে যে আলোচনা করলাম, এটা আল্লাহ তাআলার কুদরতি পরিকল্পনা ও স্বাভাবিক জীবনের পরিসমাপ্তির নামে হচ্ছে মৃত্যু। আর তার বিপরীতে স্বেচ্ছায় নিজের জীবন অবসান ঘটানোর নাম হচ্ছে সুসাইড বা আত্মহত্যা। কাজে আত্মহত্যা ইসলাম এলাও করে না, সমর্থন করে না। এটা মারাত্মক অপরাধ। ধর্মের নামে আত্মহুতি, বিনা কারণে কাউকে হত্যা করা, এটা কবিরা গুনাহ, মহাপাপ এবং ধর্মীয় ও নৈতিকতা বিরোধী। দুনিয়া ও আখিরাতে এর শাস্তি অবধারিত। এমনকি পরকালে এই আত্মহত্যাকারীদের একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। তাই আল্লাহ তাআলা আমরা অন্য আয়াতের মাধ্যমে জানতে পারছি যে এই মরণ আর জীবন, মৃত্যু আর জীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। উদ্দেশ্য, তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, কর্মের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম। তিনি পরাক্রমশালী এবং হিকমতওয়ালা। প্রিয় শিক্ষার্থী, এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হল যে মৃত্যু এবং জীবন দুটোরই স্রষ্টা হলেন আল্লাহ, এবং এটার উদ্দেশ্য হলো মানুষদেরকে পরীক্ষা করা। সুতরাং পৃথিবীর মধ্যে যে ঐশী ধর্মের অনুসারী ইয়াহুদ এবং খ্রিস্টান, ইসলামে আত্মহত্যা মহাপাপ। প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনোভাবেই একে সমর্থন, যে কোনোভাবেই ইসলাম সমর্থন করে না বা করা যায় না। কিন্তু আমরা দেখতে পাই পৌত্তলিক হিন্দু ধর্মের ব্রাহ্মণগণ এই আত্মহত্যাকে অনুমোদন করেন বা সমর্থন করেন। ফলে হিন্দু ধর্মে বহুকাল থেকে সতীদাহ প্রথা মতো জঘন্য প্রথা প্রচলন ছিল। মহাভারত, ভারতবর্ষ, বর্তমান ইন্ডিয়া জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় স্থান এবং সংখ্যাগরিষ্ঠ হল হিন্দু। পার্শ্ববর্তী দেশ নেপাল, তাও সংখ্যাগরিষ্ঠ হিন্দু। বাংলাদেশেও রয়েছে। প্রাচীনকাল থেকে চলে আসা হিন্দু ধর্মে এই সতীদাহ বা সহমরণ প্রথা, এটা ধর্মীয়ভাবে উৎসাহিত করা হতো এবং এটা পুণ্য হিসাবে স্বামীর সাথে জ্বলন্ত চিতায় সেই স্ত্রীকে সেই সহমরণ বরণ করতে হতো, সহমরণের হতো। এটা এক সময় সেই ভারতবর্ষের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, তাদের কাছে এটা ভালো লাগেনি। তারা এই সতীদাহ প্রথাকে মনের দিক থেকে মেনে নিতে পারেনি। তাই রাজা রামমোহন রায়ের উদ্যোগে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক সে 1829 সালে সতীদাহ বা সহমরণ নিষিদ্ধকরণ আইন পাশ করেছেন। ফলে ভারতবর্ষ, তার পার্শ্ববর্তী দেশ নেপাল, বাংলাদেশ সবখানে সেই হিন্দু ধর্মে চলে আসা সতীদাহ প্রথা থেকে সেই বিধবা নারীদের মুক্তির পথ উন্মোচন হয়েছে।
তারা রেহাই পেয়েছে। তা সত্ত্বেও, এই নিষিদ্ধ আইন সত্ত্বেও এখনো পত্রিকা, মিডিয়া, ম্যাগাজিন এবং ফেসবুকে দেখা যায় কোথাও কোথাও কখনো কখনো এখনো সেই জঘন্য সতীদাহ প্রথার গর্তে। সুতরাং এটা নিতান্তই দুঃখজনক, কিন্তু পুনরাবৃত্তি এখনো করতে শোনা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা যে মূল বিষয়ে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। আলোচ্য আয়াতের ওয়ালা তাকতুলু আনফুসাকুম অংশটি মর্মার্থ ব্যাখ্যায় তাফসিরে মাজাহারিতে উল্লেখ আছে, তোমরা কেউ আত্মহত্যা বা সুসাইড করবে না। আয়াতে সে আত্মহত্যার দিকে ইঙ্গিত করা হয়েছে এবং মর্মার্থ হচ্ছে আত্মহত্যা বা আত্মনিধন বা আত্মহনন করা নিষেধ করা হয়েছে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদের হত্যা করো না। আয়াতটির তাৎপর্য ব্যাখ্যায় প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক বলেন, এখানে যেমনিভাবে অন্যায়ভাবে অবৈধভাবে হত্যা করা নিষিদ্ধ বলে ঘোষিত হয়েছে, তেমনি নিজেকে হত্যা বা আত্মহত্যা সুসাইডকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কারণ মানুষের হায়াত বা জীবনের মালিক সেই নিজে নয়, তার হায়াত বা এই জীবনের মালিক হলেন স্বয়ং আল্লাহ। আমরা এর পূর্বে একটা আয়াত থেকে যে কথাটি আমরা আয়াতের মাধ্যমে স্পষ্ট জানতে পেরেছি যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন, তাহলে এই মৃত্যুর স্রষ্টা আল্লাহ, জীবনের স্রষ্টা আল্লাহ। সুতরাং আল্লাহ যখন স্বয়ং সেই জীবনের মালিক, জীবন দেওয়ার মালিক এবং সেই মৃত্যুর মালিক, তাহলে এটা কারণ সেই মালিকের অনুমতি ছাড়া কেউ এটা করতে পারে না, অধিকার হরণ করতে পারে না। সুতরাং যেই মৃত্যুর মালিক আল্লাহ, যেই হায়াতের মালিক আল্লাহ, তা কারো পক্ষে সেটা হরণ করা বৈধ নয়। তাই কোনো অবস্থাতেই আত্মহত্যা করা ইসলাম সমর্থন করে না এবং করতে পারে না। আমরা আত্মহত্যার বিভিন্ন উপকরণ দেখতে পাই। আত্মহত্যা করার জন্য যেটা আমরা দেখতে পাই, কেউ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, অথবা নিজের কক্ষে সিলিং ফ্যানের সাথে রশি গলায় পেঁচিয়ে সে আত্মহত্যা করে, অথবা স্বয়ং আগ্নেয় অস্ত্র দ্বারা, হতে পারে কীটনাশক ব্যবহারের দ্বারা, হতে পারে ঘুমের ট্যাবলেট দ্বারা, হতে পারে আরও অন্য কোনো প্রক্রিয়া। অর্থাৎ যে কোনো উপকরণ বা বস্তুর দ্বারা এই হত্যা করতে পারে। এমনকি চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে, এমনকি উপর থেকে বা পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে লাফ দিয়ে, অথবা চলন্ত বাসের সামনে নিজেকে ঝাঁপ দিয়ে, অথবা বিষ পানের মাধ্যমে, যেভাবেই করুক না কেন, আত্মহত্যার ধরন, কাইফিয়ত বা যেই উপকরণ বা যেই বস্তু ব্যবহারের মাধ্যমেই করুক না, আত্মহত্যায়, এটা ইচ্ছাকৃত হোক বা ভুলবশত হোক, কিন্তু আত্মহত্যা কোনো অবস্থাতেই সেটা গ্রহণযোগ্য নয় এবং এটা মহাপাপ, মারাত্মক জঘন্য অপরাধ। প্রিয় শিক্ষার্থী, ইসলামী আইনের দৃষ্টিতে আত্মহত্যার এটা ইচ্ছায় হোক অথবা ভুলবশত উভয় অবস্থায় হারাম, মহাপাপ, এবং তার পরিণাম হচ্ছে জাহান্নাম। তাই আত্মহত্যা কর্মটি সম্পন্ন হলে এবং সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু নিশ্চিত হয়ে গেলে পার্থিব শাস্তি
তথা দুনিয়ার আদালতে তার বিরুদ্ধে যে দণ্ডেই হোক না কেন তার সমস্ত দণ্ড থেকে সে মুক্ত হয়ে যায়। এটাই স্বাভাবিক। মানুষের পার্থিব আদালতে, কোনো দেশীয় আদালতে একজন মানুষের সর্বোচ্চ শাস্তি হতে পারে ফাঁসি, সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। তাহলে কেউ যদি সে আত্মহত্যার মাধ্যমে যদি মৃত্যুবরণ করে অথবা স্বাভাবিক মৃত্যু যদি করে থাকে, তখন সেই আদালতের সমস্ত বিচারের ঊর্ধ্বে চলে যায়, তার বিরুদ্ধে আর কিছুই চলে না। তখন সর্বোচ্চ যে আদালতের বিচার সেটাই তো তার মৃত্যুর মধ্য দিয়েই সম্পন্ন হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, ইমামদের দৃষ্টিতে, ইসলামী আইনশাস্ত্রবিদ এবং ফকিদের দৃষ্টিতে কাফারার কথা এসেছে। কেউ আত্মহত্যা করলে কাফারা প্রদানের ক্ষেত্রে ফকিদের মধ্যে মতভেদ আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে আত্মহত্যার ক্ষেত্রে কাফারা অর্থাৎ অপরাধ মার্জনা দাহ্য হবে। তবে শাফি রহমতুল্লাহ আলাইয়ের মতে আত্মহত্যা ইচ্ছাকৃত হোক অথবা ভুলবশত হোক, উভয় অবস্থায় আত্মহত্যাকারীর সম্পদ থেকে তার কাফারা আদায় করা বাধ্যতামূলক। তবে কোনো ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে যদি ব্যর্থ হলে, অর্থাৎ ভাগ্যক্রমে দাখিলি সে যদি বেঁচে গেলে বা বেঁচে যায়, সেক্ষেত্রে ইসলামের আইনগত দিক নির্দেশনা কী রয়েছে? এক্ষেত্রে তাকে তাজিরের অধীনে আনতে হবে। কোনো বিচারক যে আত্মহত্যা ঘটানোর জন্য সেই ব্যর্থ চেষ্টা হয়, যদি সেই বিচারের আওতাধীন আসে, বিচারের অধীনে আসে, তাহলে ভবিষ্যতে যাতে সেই এই পথে আর পা না বাড়ায়, তাকে ভীতিমূলক দণ্ড তথা শাস্তির আওতায় নিয়ে এসে তাকে পরবর্তী এই পথে না আসার জন্য বলা হবে। ইসলামে উল্লেখ্য যে ইসলামী বিধানের শাস্তি 3 ভাগে বিভক্ত। প্রিয় শিক্ষার্থী, হুদুদ, কিসাস, তাজির। হুদুদ হল নির্ধারিত শাস্তি যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, এবং যে অপরাধ আল্লাহর হক হিসাবে গণ্য হয়, যার শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের যুগে এবং সাহাবায়ে কেরামের যুগে প্রয়োগ করা হয়েছে। সুতরাং চুরি করা এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টির, বিশৃঙ্খলা সৃষ্টির, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে কর্মকাণ্ড চালালে তাদের জন্য নির্ধারিত শাস্তি রয়েছে, এবং মদ্যপানের নির্ধারিত শাস্তি রয়েছে। মদ এবং জুয়ার নির্ধারিত কোরআন সুন্নায় শাস্তি রয়েছে। এগুলো হুদুদ হিসেবে গণ্য হবে। আর কিসাস হল অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড গঠন। বিচারক যাচাই বাছাইয়ের মাধ্যমে সাক্ষীদের সাক্ষ্য প্রমাণে যদি কোনো কাতেল হত্যাকারীর শাস্তি হিসাবে তাকে কিসাসের আদেশ করেন বা হত্যার বদলে হত্যা, জখমের বদলে জখম, তখন সেই কিসাস এবং সেই কিসাস নির্ধারিত সেই কিসাস প্রয়োগ হবে। ইসলামী রাষ্ট্রে এই কিসাস প্রয়োগ হবে। বর্তমানে সৌদি আরবে হত্যার বদলে যদি প্রমাণিত হয়, তাহলে সেই কিসাস হিসেবে তাকে হত্যা করা। এবং আমরা এও জানি, কোনো হত্যাকারী হিসাবে সৌদি আরবের ইসলামী আদালতে সেই নিজ দেশেরই হোক অথবা কোনো বিদেশি বা প্রবাসী হোক, যদি কারো বিরুদ্ধে হত্যার নির্দেশ হয়, তখন তাকে আর কোনো রেহাই দেওয়া হয় না এবং সেটা প্রয়োগ করা। সুতরাং ইসলামী আইনের ভাষ্যমতে কিসাস
যদি কারো নির্দেশ হয়ে যায় এবং কারো রায় হয়ে যায়, তখন একমাত্র যেই ব্যক্তি হত্যাকারীর কোনো স্ত্রীর স্বামী, কোনো স্বামীকে যদি হত্যা করা হয়, সেই স্ত্রী কোনো সন্তানকে হত্যা করা হলে তাহলে তার পিতা মাতা, এবং কার কোনো ভাইকে হত্যা করা হলে তার ভাই, একমাত্র সেই মৃত্যু থেকে তাকে মুক্তি দিতে পারে, এবং তখন সেই পণ হিসাবে গৃহীত হবে। এটা হলো ইসলামী রাষ্ট্রের ইসলামী আইনের বিধান, এভাবেই হোক। আর আমরা আমাদের দেশে কারো ফাঁসি অথবা হত্যার আদেশ যখন হয়ে যায়, বিভিন্ন আদালতের সর্বশেষ আদালতের রায় যদি বহাল থাকে, সর্বশেষ প্রাণ ভিক্ষা হিসাবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করতে, আর সেক্ষেত্রে রাষ্ট্রপতি চাইলে তাকে সমস্ত আইনের বিচারের আদালতের ঊর্ধ্বে উঠে তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু ইসলামের ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য নয়। ইসলামে একমাত্র সেই হত্যার মালিক, যেই পরিবারের যাদের হত্যা করা হয়েছে, একমাত্র তারাই চাইলে সেই মুক্তি দিতে পারবে, তখন সেটার বিনিময় হবে মুক্তিপণ। প্রিয় শিক্ষার্থী, আমরা আত্মহত্যার এই নেপথ্যে যদি কারো ইন্ধন, প্ররোচনা কিংবা আত্মহত্যা বাধ্য করে অথবা ধ্বংসাত্মক কাজে আর্থিক বা ব্যবহৃত উপকরণ দিয়ে সহায়তা করে, তাকেও তাজিরের অধীনে নিয়ে আসতে হবে। কেউ আত্মহত্যা করলে এই আত্মহত্যার পেছনে তদন্তে যদি বেরিয়ে আসে কেউ তাকে সহযোগিতা করেছে বা পরিচিত করেছে, তখন তারাও বিচারের অধীন চলে আসবে। আত্মহত্যার ইতিহাস অত্যন্ত প্রাচীন। যেমন প্রাচীন রোম, গ্রিসেও আত্মহত্যা ছিল অভিজাত উপায়ে মৃত্যুর মুখোমুখি হওয়ার পদ্ধতি। যেমন ইতিহাসে দেখা যায়, কোনো যুদ্ধক্ষেত্রে শত্রুকে ধ্বংস করার জন্য আত্মহত্যার পথ বেছে নেওয়া। এমনকি আধুনিক যুগেও আমরা দেখতে পাই, শুনি এবং বিভিন্নভাবে জানা যায়, সুসাইড স্কোয়াড গঠন করা হয় এবং শত্রুপক্ষের সেই ট্যাঙ্ক বা অস্ত্র ধ্বংস করার জন্য কেউ দেহের সাথে বিস্ফোরক দ্রব্য বেঁধে সেটা ধ্বংস করার জন্য নিজেকে আত্মহত্যা করে দেওয়া বা নিজেকে ধ্বংস করে দেওয়া। সাথে সাথে আমরা বিশ্বের বিভিন্ন দেশে স্বাধীনতাকামী কোনো অঞ্চল এবং বা স্বায়ত্তশাসনের দাবিতে, স্বাধীনতার দাবিতে, অথবা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয় আইনের দাবিতে কোথাও কোনো আন্দোলনকারীরা তারা নিজেদের রক্ষার্থে এবং এ ধরনের পথ বেছে নিচ্ছে। এমনকি নিজের দেহের সাথে বিস্ফোরক দ্রব্য বেঁধে সহাস্যে তারা জীবন আত্মহুতি দিচ্ছে। কিন্তু কোনো অবস্থাতে ইসলাম এটা স্বাভাবিক সাধারণ দৃষ্টিতে ইসলাম এটা গ্রহণ করতে পারে না। যেমন আমরা আমাদের দেশেও দেখতে পাই, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার যখন তিনি গ্রেপ্তার হন, শাস্তির অধীনে আসবেন, তখন সেই পটাশিয়াম খেয়ে আত্মহত্যা করেন। এবং এভাবে বিশ্বের বিভিন্ন দেশে, শুধু তাই না, প্রাচীন অনেক দার্শনিকদের ক্ষেত্রেও সে আত্মহত্যার প্রচলন বা আত্মহত্যা ঘটেছে, ইতিহাসে তার প্রমাণ নেই। যেমন দার্শনিক সক্রেটিস, তাকে রাষ্ট্রীয়ভাবে গ্রেপ্তার করা এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়, এবং সেই মৃত্যুদণ্ড রাষ্ট্রীয়ভাবে কার্যকর না করে তাকে বিষ পানে আত্মহত্যা করার জন্য তাকে বাধ্য করা হয়। এবং ইতিহাস প্রমাণ মিলে
যে সক্রেটিস, দার্শনিক সক্রেটিস, সেই বিষ পানেই আত্মহত্যা করেছে। এভাবে দার্শনিকদের মধ্যেও এই আত্মহত্যা নিয়ে পক্ষে আর বিপক্ষে অনেক মত রয়েছে। আত্মহত্যার পটভূমি। প্রিয় শিক্ষার্থী, বর্তমানে বাংলাদেশে সংঘটিত হওয়া বিভিন্ন আত্মহত্যার তদন্ত করে দেখা যায় আত্মহত্যার ধরন ও পটভূমি ভিন্ন ভিন্ন। বর্তমানকালে এই আধুনিক ছেলে মেয়েদের ক্ষেত্রেও প্রেমে ব্যর্থ হয়ে কিংবা প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যা পথ বেছে নিতে শোনা যায় এবং দেখা যায়। শুধু তাই না, বিবাহিত জীবনে কোনো নারী তার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির নির্যাতনে সে অসহ্য হয়ে সে আত্মহত্যার পথ বেছে নিতে। এভাবে কোনো স্বামী তার স্ত্রী এবং স্ত্রীর পরিবার থেকে যৌতুক দাবি এবং সেই যৌতুকের জন্য নির্যাতন নিপীড়ন, এক পর্যায়ে সেই স্ত্রী তার যৌতুকের দাবি মেটাতে না পেরে এবং এদিকে মা বাবার কষ্টের দিকে তাকিয়ে এক পর্যায়ে সেই জীবনের প্রতি হতাশাবোধ হয়ে এরকম আত্মহত্যা করতে দেখা যায় এবং আত্মহত্যার কথা শোনা যায়। এছাড়া আমাদের আবেগের বশবর্তী হয়ে অনেক সময় কোনো ছেলে মেয়ে পরীক্ষার রেজাল্ট খারাপ করে পিতামাতা যদি তাদেরকে ভৎসনা অপমান করলেন, সেই ভৎসনার কারণে বা সেই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে আত্মহত্যা করে বসে, এরকমও শোনা যায়। পরিশেষে কেউ রোগে শোকে কষ্ট পেয়ে এবং সেই সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় এবং অভাব অনটনের জ্বালা সইতে না পেরেও আত্মহত্যার পথ বেছে নিতে দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, যত যুক্তি আসুক না কেন, যত রকমের অভাব অনটনের কথায় আসুক না কেন, যত অপমানের কথায় আসুক না কেন, কোনো অবস্থাতে ইসলামে এই আত্মহত্যাকে সমর্থন করে না এবং করতে পারে না। কারণ সেই জীবনের মালিক সেই নয়, জীবনের মালিক হচ্ছে আল্লাহ। সুতরাং এই আত্মহত্যা ইচ্ছাকৃত হোক, ভুলবশত হোক, বাধ্য হয়ে হোক, সর্বাবস্থায় এই আত্মহত্যা ইসলাম অ্যালাউ করে না। বাংলাদেশে আত্মহত্যার কারণ পরিসংখ্যানে দেখা যায় পুরুষদের চেয়ে নারীদের আত্মহত্যার প্রবণতা বেশি। তাহলেও বাস্তবে দেখা যায় পুরুষেরা আত্মহত্যার সংখ্যায় কম হলে সফলতার দিক দিয়ে বেশি। নারীদের আত্মহত্যার সংখ্যা বেশি হলেও, প্রবণতার সংখ্যা বেশি হলেও সফলতা কম। তাহলে রেজাল্ট যেটা দাঁড়ালো সেটা হলো পুরুষের সংখ্যায় আত্মহত্যায় বেশি। এই উল্লেখযোগ্য আত্মহত্যার পেছনে উল্লেখযোগ্য কয়েকটি কারণ বলা যায়। মানসিক ব্যাধির কারণে আত্মহত্যা ঘটানো, সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে কেউ আত্মহত্যার পথ বেছে নেওয়া, হতাশা থেকে উত্তরণের পথ না দেখে বা জীবনের ভবিষ্যৎ হতাশাগ্রস্ত হয়ে হতাশা দেখে আলোর পথ না দেখে সেই আত্মহত্যার পথ বেছে নেওয়া, অথবা বিষণ্ণতা তথা মানসিক ব্যাধির কারণে আত্মহত্যা করা এবং অতিরিক্ত মদ্যপানও আত্মহত্যা করতে দেখা যায়। এই আত্মহত্যার পূর্বাভাস। প্রিয় শিক্ষার্থী, যারা আত্মহত্যার মতো চরমপন্থা গ্রহণ করে বা চিন্তা করতে থাকে, তাদের কিছু পূর্বাভাস লক্ষ্য করা যায়। এই পূর্বাভাস লক্ষ্য করা গেলে এবং তাদেরকেও সেই সময় বাঁচানোর একটা পথ হয়ে যায়। যেমন এক অনুযোগের সুরে তাদের কথা বলা। যখন কোনো পরিবারে কোনো ছেলে বা মেয়ে, কোনো সন্তান অথবা কেউ যখন বলে আমি তোমাদের আর বেশি দিন জ্বালাবো না, অথবা কোনো সন্তান যদি বলে আমি তোমাদের আর বেশি দিন কষ্ট দেব না, অথবা আমার জন্য তোমাদের আর বেশি দিন কষ্ট করতে হবে না, বা আমাকে নিয়ে তোমাদের আর বেশি দিন চিন্তা করতে হবে, বা আমার জন্য তোমাদের আর টাকা পয়সা খরচ করতে হবে না,
যখন এই সব কথাগুলো যখন শুনতে পায়, এই সব কথাগুলো যখন বারবার বলে, তাহলে এটা পূর্বাভাস, আত্মহত্যার পূর্বাভাস, বা তার মাথায় যে খারাপ চিন্তা চেপে বসেছে সেটাই বোঝা যায়। দৈনন্দিন জীবনে ছন্দপতন দেখলে বা তার কাজের উৎসাহ কমে গেলে, এই জাতীয় কিছু দেখলে তখন তাদেরকে এইসব সঠিক পথে আনার জন্য, তাদের এই খারাপ চিন্তা থেকে ফিরে আনার জন্য, সচেতন করার জন্য পরিবারকে উদ্যোগী হতে হবে। আত্মহত্যা প্রতিরোধে করণীয়। আত্মহত্যা একটি মানসিক ব্যাধি, তাদেরকে মনোচিকিৎসকদের নিকট নিয়ে যাওয়া উচিত। তাদের সাথে সকলে সুন্দর আচরণ এবং সুন্দর ব্যবহার করা, এবং তাদেরকে আত্মহত্যা সম্পর্কে সচেতন করা, এবং বাস্তব জীবনে তাদের করণীয় এবং আত্মহত্যা ইসলামের দৃষ্টিতে যে মহাপাপ এবং জাহান্নাম যে অবধারিত, দুনিয়ার জীবনেও তার শেষ, পরকালও তার শেষ, এই বিষয়গুলো তাকে জানানো। প্রিয় শিক্ষার্থী, আত্মহত্যা প্রতিকারে ইসলাম জীবন ও মৃত্যুর আলোকে, জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। এটা আল্লাহর দেওয়া আমানত, খেয়ানত করার কোনো সুযোগ, কোনো অধিকার কাউকে দেয় না। আমরা পূর্বে আয়াত বলেছি, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাই আত্মহত্যা ইসলামে জঘন্য অপরাধ, মহাপাপ, ঘৃণ্য কর্ম। ইসলামে সুসাইড বা আত্মহত্যা হারাম বা নিষিদ্ধ। এই মর্মে আল্লাহ তাআলার যে কোরআনের আয়াত আমরা বলেছি, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা বিকুম রহিমা। কখনো তোমরা নিজেদেরকে হত্যা করো না, আত্মহত্যা করো না, আত্মনাশ করো না, নিজের মূল্যবান জীবনকে নিজে ধ্বংস করো না, নিজের জীবনকে অপরিকল্পিতভাবে হত্যা করো না। সুতরাং পরিশেষে একটি আয়াতের মধ্য দিয়ে এই আলোচনা শেষ করতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো আগ্নেয়াস্ত্র দ্বারা আত্মহত্যা করবে, সে কিয়ামতের দিন জাহান্নামের জ্বলন্ত আগ্নেয়াস্ত্র দ্বারা আঘাত করে আত্মহত্যা করার চেষ্টা করবে। তেমনি যে ব্যক্তি বিষ পান দ্বারা আত্মহত্যা করবে, সে দুজকের মধ্যে সর্বদা বিষ পান করতে থাকবে এবং চিরস্থায়ী সেই জাহান্নামে থাকবে। সুতরাং ইসলাম মানুষের জীবনকে জ্যানত্যানভাবে ধ্বংসের অনুমতি দেয় না, সমর্থন করে না। আত্মহত্যা হারাম, জাহান্নাম অবধারিত, সাবধান। প্রিয় শিক্ষার্থী, আজ আত্মহত্যার বিষয়ে এই পর্যন্ত যা আলোচনা করলাম, আশা করি তোমরা ভালোভাবে শুনবে এবং তোমাদের কোর্স পেপারটাও ভালোভাবে পড়ে নেবে, এবং অযথা সময় নষ্ট না করে তোমরা তোমাদের কোর্স পেপারগুলো চালিয়ে নেবে, এবং বিভিন্ন স্যারেরা বিভিন্ন কোর্সের যে অনলাইন ভিডিও ক্লাস করে যাচ্ছেন, তোমরা তা শুনবে এবং তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে নেবে। মনে রাখবে, পরিস্থিতি ভালো হলেই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার উদ্যোগ নেবে। হয়তো তোমরা তোমাদের এই কোর্স পেপার, তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রম